আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ফটোরুম অ্যাপটির নতুন একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার নরমাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে মাত্র এক ক্লিকে ব্লার করবেন ডিএসএলআর ক্যামেরার মতো। তো এই সম্পর্কে আমার পূর্বে অনেক টিউটোরিয়াল আছে, তো সেগুলো অন্য অ্যাপ দিয়ে করেছিলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করে ফেলবেন এবং যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন সেই ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনারা খুব সুন্দর কালার গ্রেডিং করবেন। তো ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথম আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তারপর এখানে ফটোরুম লিখে সার্চ করে দিব। ওকে গাইস, তো আমি এখানে ফটোরুম লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দিলে আমরা সবাই সেম একটি অ্যাপ পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল করা আছে, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ওকে, তো মিনিমাইজ করে এখান থেকে এটাকে ডিলিট করে দিব। এখন জাস্ট আমরা অ্যাপটাতে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নিব। তো এখান থেকে অ্যাপটাতে ক্লিক করে দিলাম, অ্যাপটি ওপেন হয়ে যাবে। আর ফটোরুম অ্যাপটি হয়তো অনেকেই চেনেন। এই অ্যাপটিতে খুবই সুন্দরভাবে যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে ফেলা যায় মাত্র এক ক্লিকে। ওকে, তো এটা কিন্তু অনেকে হয়তো আগে ট্রাই করছেন। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার নর্মাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, তারপর আপনার ফটোটা পিএনজি হয়ে যাবে। তো আজকে আমি যেটা দেখাবো যে ফটোরুম অ্যাপ দিয়ে কীভাবে মাত্র এক ক্লিকে যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় এবং যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো সেটা খুবই সুন্দরভাবে কীভাবে কালার গ্রেডিং করা যায় সেটাও শিখিয়ে দিব। ওকে, তো আমরা যে মেইন ইন্টারফেসে চলে আসলাম, অ্যাপটি ওপেন করার পর এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফটো এডিটিং ক্লাসিক, এই নতুন ফিচারটা যুক্ত করা হয়েছে ফটোরুম অ্যাপে। আমরা জাস্ট এখান থেকে প্রথম যে দেখতে পাচ্ছি ব্লার অপশন, আমরা জাস্ট এই ব্লার অপশনে ক্লিক করে দিব। তারপর আমার মোবাইল ফোনে যতগুলো ফটো রয়েছে সেই ফটোগুলো এখান থেকে আমরা চাইলে দেখতে পারবো। তো আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা মাত্র এক ক্লিকে ব্লার করতে চান সেই ফটোটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিচ্ছি। অলরাইট গাইস, ফটোটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু কাজটা স্টার্ট হয়ে গেছে। আপনি কিছুই করতে হবে না, জাস্ট আপনার ফটোটা সিলেক্ট করে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দরভাবে ব্লার হয়ে গেছে এবং ফটোটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। তো আমি যদি বিফোর আফটার দেখাই, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার, মানে কত সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। এখান থেকে আমরা ক্রসে ক্লিক করে দিব। তো আমরা নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড তো ব্লার করে ফেললাম। এখন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং করব। তো সেটা করার জন্য আপনারা নিচে খেয়াল করুন, এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে, মানে লেখা আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন, কালার, ইমেজ, ইরেজ। তারপর এখান থেকে জাস্ট ইমেজে ক্লিক করবেন। ওকে, ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারিতে আবার নিয়ে যাবে। এখান থেকে জাস্ট ব্যাকে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে যে ব্যাক অপশন আছে সেটাতে ক্লিক করবেন, তাহলে এই অপশনগুলো পাবেন। এই অপশনগুলোতে আসার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাডজাস্ট অপশন, বাম পাশে খেয়াল করুন, নিচেও কিছু অপশন আছে। এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টে। ওকে, অ্যাডজাস্টে যাওয়ার পর এখন গাইস আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং করে নিব। তো আমি যদি ব্রাইটনেস বাড়াতে চাই, জাস্ট এখান থেকে ব্রাইটটা বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন ব্রাইটটা খুবই সুন্দরভাবে বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমি -5 করে দিব। 5 করে দেওয়ার পর এখান থেকে আমরা ওয়ার্মতে যদি যাই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো। একটু কুলও দিতে পারবো, চাইলে হটও দিতে পারবো। তো আমি একটু হট দিয়ে দিলাম, 8 দিয়ে দিলাম। তারপর এখানে কন্ট্রাস্ট রয়েছে, তো কন্ট্রাস্ট আমরা ধরবো না, এখান থেকে স্যাচুরেশনে যাব। চাইলে স্যাচুরেশনটা একদম বাড়িয়ে দিতে পারি। আমাদের যে সাবজেক্ট আছে বা আমাদের ফটোতে যেই থাকবে তার ফেসের কোনো প্রবলেম হবে না বা বডিতে কোনো কালার আসবে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কিন্তু এডিট হবে। দেখতে পাচ্ছেন, তো আমরা চাইলে স্যাচুরেশনটা একদম 0 করে দিতে পারি। অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে স্যাচুরেশনটা আমি হালকা প্লাস করে দিব, 5+ করে দিলাম। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি হাইলাইটস, তারপর দেখতে পাচ্ছি শ্যাডো। তো আমি চলে যাবো হিউতে। হিউতে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নিব হালকা। দেখতে পাচ্ছেন হিউটা চেঞ্জ করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো অনেকেই কিন্তু চান যে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার করতে, আপনারা চাইলে এই অ্যাপটিতে খুবই সহজে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এই কালারটা দিয়ে দিব। ওকে, এখন ঠিক আছে। তারপর অপাসিটি রয়েছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা বাড়াতে কমাতে পারবেন। তো আমি 100% দিয়ে দিব। তারপর এখানে শ্যাডো রয়েছে, আরও কিছু অপশন রয়েছে, এগুলো চাইলে আপনারা ইউজ করে দেখতে পারেন। আমার কাজটা শেষ, এখান থেকে ডানে ক্লিক করব। তো গাইজ দেখতে পেলেন খুবই সহজে কিন্তু আমি এই ফটোরুম অ্যাপটি দিয়ে আমার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা প্রথমে ব্লার করলাম, তারপর সেই ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দরভাবে কালার গ্রেডিং করে ফেললাম। খুবই অসাধারণ কিন্তু ফটোটা হয়ে গেছে। এখন আমি যদি এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই ফটোটা মোবাইল ফোন দিয়ে তোলা। তো ছবিটা এখন সেভ করার জন্য আমরা কি করব, নিচে যে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছি, এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করব। তারপর গাইজ এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা ফটোরুম অ্যাপটি দিয়ে নতুন একটি ফটো এডিটিং শিখে গেলেন। তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।